আমরা কি করতে এসেছি? জোরে বলুন মায়েরা, কি করতে এসেছি? কৃষ্ণ নাম শুনতে এসেছি। তো আমরা যদি বাইরে কোথাও কাজ করি, যদি কোনো কোথাও কাজ করতে যাই, কেন যাচ্ছি? সেখান থেকে আমি টাকা পাবো, সেখান থেকে আমি কিছু পাওয়ার আশায় আমি যাচ্ছি। তাহলে মা মহাপ্রভু এই কলিযুগে যে প্রত্যেককে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ নাম দিলেন, যে কৃষ্ণ নামটা দিলেন, তাহলে মা সেই নাম করলে আমাদের কি হবে? আমরা যদি বাইরে কোথাও কাজ করি, সেখান থেকে আমরা টাকা পাবো, তাহলে মা মহাপ্রভু যে কৃষ্ণ নাম দিয়ে গেলেন, সেই নাম করলে আমরা কি পাবো? তো আমাদের তো এটা জানা দরকার। ধরুন একটি ছোট আম গাছ লাগালাম আমি, খুব যত্ন সহকারে বড় করে তুলছি, কেন না? সে বড় হলে তার থেকে আমি ফল পাবো। আমরা সব কিছু বলেই কলিযুগে যা কিছু আছে আমরা তার থেকে কিছু পাওয়ার আশাই করি। তাহলে আমরা হরিনাম করব কেন? কি পাবো সেখান থেকে? তো আমাদের এটা আগে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। তো শুনতে গেলে মা একটা কথা বলে নি, আমি যদি একটি নোংরা পাত্রে পরিষ্কার জল দিই, নোংরা পাত্রে আমি পরিষ্কার জল দিলাম, তাহলে সেই পাত্রের জলটা কেমন হবে? নোংরা না পরিষ্কার? নোংরা হবে। কেন না? পাত্রটা যেহেতু নোংরা, আমি জল ঢাললে যতই জল ঢালো সে নোংরাই হবে। তদ্রূপ কি মা? দেহ স্বরূপ পাত্র আর জল স্বরূপ কৃষ্ণ না। তোমার এই যদি পাত্রটা যদি না পরিষ্কার হয় মা, যতই কৃষ্ণ নাম স্বরূপ জল দাও, কোনদিন সে ময়লা পরিষ্কার হবে না। তাই আরো কথা মা, আপনারা ধরুন যে এই যে বসে আছেন, কৃষ্ণ নাম শোনার জন্য বসে আছেন, আমি একটি ছিদ্র পাত্রেতে জল ঢালছি, পাত্র কোনদিন ভর্তি হবে কি মা? জোরে বলতে হবে। হবে না। কেন হবে না? কারণ পাত্রটা যে ছিদ্র, তাই হবে না ভর্তি। তাই পাত্র স্বরূপ দেহ যদি একবার ছিদ্র হয়ে যায়, কি করে ছিদ্র হবে? আপনারা বসে আছেন, এর সঙ্গে ওর সঙ্গে কথা বলছেন, সংসারের কথা চিন্তা করছেন, সেই সময় কিন্তু দেহ স্বরূপ পাত্র থেকে একটি ছিদ্র হয়ে যাচ্ছে মা। এই জল স্বরূপ কৃষ্ণ নাম তাতে যতই দাও, তোমার দেহ যে পবিত্র হবে না, কৃষ্ণ নাম তাতে ভর্তি হবে না। তাই হরিনাম শোনার সময় শুদ্ধ মন নিয়ে, কোনো কথা চিন্তা না করে, যতক্ষণ আমি শুনবো, আমার যতক্ষণ ইচ্ছে করবে আমি ততক্ষণ শ্রবণ করব, নয়তো করব না। আপনারা যারা আমার কথা বলছেন, এরা নাম শোনায় কোনো 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 দরকার নেই। এরকম নাম শোনার থেকে বাড়িতে বসে গল্প করো, টিভি দেখো, এইসব। কিন্তু এখানে এসব চলে না মা। এইখানে যদি বসতে হয়, কৃষ্ণ নাম শোনার জন্য বসো, কোনো কথা বলার জন্য নয়। কথা বলার আপনি অনেক সময় পাবে, এই 3টে দিন কিন্তু কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য এই এত বড় মহোৎসব কৃষ্ণ নাম করানো হচ্ছে। কৃষ্ণ নাম না করলে আমরা কিন্তু নরক যন্ত্রণা সহ্য করতে হবে সারা জীবন। নিতাই গৌর হরি। তো আমরা বুঝলাম তো কৃষ্ণ নাম করলে কি হবে, না করলে কি হবে। তো মা আমরা যে জানবো আজকে, ঈশ্বর এবং ধর্ম মানলে কি হয় আর না মানলে বা কি হয়। আমরা অনেকে মানি না, বুঝি না, যারা মানে তাদেরকে অপমান করি, কিংবা করি তো আমরা অনেকে করি। এখানে হয়তো না বলবে, কিন্তু বাইরে গেলেই করে। তো আমরা আগে একটু একটু জানবো যে কৃষ্ণ যে ঈশ্বর এবং ধর্মকে মানলে কি লাভ হয় আর না মানলে কি ক্ষতি হয়। তো আমরা জানি যে ঈশ্বর এবং ধর্মকে মানলে আমাদের কোনোদিন ক্ষতি হয় না, কি হয়? লাভ হয়। কিংবা হয়তো ধর্মের সাথে গেলে সবসময় ভালো পথেই যেতে হয়, আর অধর্মে গেলেই কিন্তু আপনার ধর্মের লোক আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো ভগবান হলেন দয়ালু, তাকে যে ভক্ত তাকে ভালোবাসে, সে তাকে সম্মান করে, ভক্তি করে, ভালোবাসে সে, আর সে তাকে সব সময় বিপদ থেকে রক্ষা করে। তাই এই
কলিযুগের মানুষের যুগ ধর্ম হলো তার কর্তব্য পালন করাই হলো এই মানুষের যুগ ধর্ম। ধরুন মা, আমি ভগবানকে মেনে নিলাম, এবার আমি মেনে যখন নেব তখন আমার কিন্তু অন্তরে জাগবে যে কৃষ্ণ নাম শোনার, ভগবানের সুধামৃত প্রেমামৃত কথা শ্রবণ করা। যখন সেই ব্যক্তি যখন কৃষ্ণ নাম শ্রবণ করবে, কৃষ্ণ নাম কর্ণে দিয়ে শ্রবণ করবে, তখন কিন্তু মা তার দেহ থেকে দুঃখ কষ্ট যত থাকবে দ্রবীভূত হয়ে তার আনন্দময় আনন্দ জীবন সে লাভ করবে। এই বলে কৃষ্ণ এবং ধর্মকে মানলে আমাদের কোনোদিন ক্ষতি হয় না, বরং আমাদের লাভ হয়নি। তাই ঈশ্বরকে মানলে আমাদের লাভ হয়, তোমার না মানলে আমাদের ক্ষতি কি হয়? আমরা জানলাম যে ভগবান আমাদের রক্ষা করবে, অধর্মের পথে গেলে আমরা বিপদে পড়ব, এটা জানলাম। তো এবার জানবো ঈশ্বর এবং ধর্মকে না মানলে আমাদের ক্ষতি কি হয়। ধরুন মা, আমরা ঈশ্বর এবং ধর্মকে মানি না, যারা মানে তাদেরকে আমরা ব্যঙ্গ সুরে বলি কি মা? যদি রাস্তা দিয়ে সাধুগুরু বৈষ্ণব যায় আমরা কি বলি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি না, ব্যঙ্গ সুরে বলি, তাকে তাচ্ছিল্য করে বলি, বলি তো মা? কে বলেননি বলুন তো? অর্ধেকের বেশি বলে। তখন যদি সেই সাধু যদি প্রকৃত হয়, বৈষ্ণব যদি প্রকৃত হয়, সে ঘুরে জবাব দেবে না, সে মনে মনে চিন্তা করবে আমি আরো সাজবো, আরো করব, কারণ তোরা তো বলবি, তোরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বলছিস তো, তোরা তো মুক্তি পাবি, সেই জন্য সে যদি প্রকৃত সাধু হয় সে উল্টো জবাব দেবে না। সাধু কেমন হওয়া দরকার, বৈষ্ণব কেমন হবে? তো মানুষকে কি করে আমরা চিনবো, কিভাবে সে কেমন হতে পারে? তো স্বামী বিবেকানন্দ একটি বাণীতে বললেন, মানুষের ব্যাংকে টাকা কত আছে তার ভবিষ্যৎ পর্যন্ত বলে দেয়া যায় একটি বাণীতে। তার কিছু কিছু গুণ লক্ষ্য করলে কি বললেন? স্বামী বিবেকানন্দ বললেন, অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তার ভাবনা চিন্তা বলে দেয় তার স্বভাব কেমন, আর তার স্বপ্ন বলে দেয় তার ভবিষ্যৎটা কেমন। কি আমরা বুঝতে পারলাম না এটা? কি বললেন না, অহংকার বলে দেয় তার টাকা কত আছে। স্বাভাবিক, যার টাকা আছে সে অহংকার করবে, যার টাকা নেই সে অহংকার করবে মা? কোনোদিন করে না, কেউ করে না। যার টাকা আছে, এই হরি নামে ধরুন কেউ 1 লাখ টাকা দান করলো, সে কি মনে মনে চিন্তা করবে যে আমি গেলে আমার জন্য একটি চেয়ার পেতে দেবে, আমি সেখানে বসে কীর্তন শুনবো? অনেক লোকের এইরকম ভাবনা চিন্তা নিয়ে আসে। তো এই রকম দানের কোনো দরকার নেই। তো সে পয়সা দিচ্ছে, টাকা দিচ্ছে, দান করছে, এই অহংকারে আসছে। আর যে দিচ্ছে না, যে 10 টাকা দান করছে, সে কিন্তু ভক্তি নিয়ে এই চটে বসে কীর্তন শ্রবণ করছে না। এ থেকে বলে দেয় অহংকার। সংস্কার কেমন? সংস্কার বলে দেয় তার পরিবারটা কেমন। কি করে বুঝবো সংস্কার মা? আপনারা ধরুন এখানে কৃষ্ণ নাম শুনছেন, তো কেউ যদি যেতে গিয়ে আপনাদেরকে পা লেগে গেল, সে আপনাকে ঘুরে প্রণাম করলো না, সে চলে গেল, আপনারা কি বলবেন? পরিবার থেকে শিখিয়ে দেয়নি, তার পরিবার ভালো নয়, এইসব শেখায়নি যে গুরুজনকে পা লেগে গেলে ঘুরে প্রণাম করতে হয়।
আপনারা পরিবারের দোষ দেবেন, তাকে শেখায়নি এটা বলবেন। তো তাই বললেন যে সংস্কার বলে দেয় তার পরিবারটা কেমন, আর মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন। আপনার যদি ভালো ভাবে কথা বলে আপনার সঙ্গে মিষ্টি ভাবে, আপনি কি ভাববেন যে মানুষটা ভালো, আমার সঙ্গে ভালো ব্যবহার করছে। আমরা জানলাম যে মানুষ অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় তার জ্ঞান কেমন। তো তর্কটা কি করে বুঝবো? ধরুন কোথাও ঝগড়া হচ্ছে, সে যদি গিয়ে ভালো ভালো কথা বলে, জ্ঞানের কথা বলে, তাহলে কিন্তু সে ঝগড়া মিটতে পারে, কারণ সে ভালো জ্ঞান নিয়ে বলছে। আর যদি মা সেও গিয়ে সেইখানে ঝগড়া করতে লাগে, তাহলে তার জ্ঞানটা কেমন মা? তো তর্ক করতে পারে না, ভালো কথা বলতে পারে না, তার মুখে মধু নেই, তাই বলতে পারছে না। আমরা বুঝলাম সবই। তো এ থেকে আর বলেছে মানুষের স্বপ্ন বলে দেয় তার ভবিষ্যৎটা কেমন। সে যদি এখানে বসে বসে ভাবে যা না আমি কোনো কাজ করব না, আমার বাবার টাকায় বসে খাবো, এটা কি সারা জীবন হয়? তার বাবা মা কতদিনে, তার আগে তো যাবে, তারপর খাবি কি বাবা যদি চলে যায়? বাবা মায়ের টাকা নিয়ে অহংকার করে অনেক ছেলে মেয়ে আছে যে আমার বাবা এত বড় চাকরি করে, এই করে ওই করে, অনেকে বলে। তাদের স্বপ্নটা কি মা? তারা স্বপ্ন দেখছে যে বাবার টাকায় বসে খাবে। তাহলে সেটা কি মা? তার ভবিষ্যৎটা কি বলে দিচ্ছে? তার ভবিষ্যৎ কিন্তু খারাপ।